মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে প্রাণের মহারাজ, মহারাজ গো। মহারানী এই ঈদে ছাগলের গোশত খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরেছে মহারাজ। সাবধান, মহারাজ হাজির। খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজ সিংহাসনে বসে আছো, তুমি যে কুইয়া কুইয়া পাত মারো সেটা কি জানো? তোমার এই পাতের দুর্গন্ধে আমার সিংহাসন নষ্ট হয়ে যেতে পারে। মাফ করবেন মহারাজ, সিংহাসনটা খালি পড়ে আছিল মহারাজ, তাই আমি একটু বসেছিলাম মহারাজ। খামোশ মন্ত্রী, তুমি যে গত রমজান ঈদে একটি পাত মেরেছিলে সেই পাদের দুর্গন্ধ এখনো যায়নি, তুমি আজকে আবার বসেছো একটি পাত মারার জন্য। এই কুরবানি ঈদের দিনে একটি বাজে কাজ করার জন্য মাপ চাচ্ছি মহারাজ। এবারের মতো তোমাকে মাফ করা দেওয়া হলো মন্ত্রী। এরপর যদি তুমি এরকম কুইয়া কুইয়া পাত মারা ষড়যন্ত্র করো তাহলে তোমার মাথা নেড়া করে তোমাকে 100 বেতের বাড়ি আঘাত করা হবে, তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করব আমি। করেন মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে প্রাণের মহারাজ, মহারাজ গো। ভুল কইরা গো পাদ মারছি গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে প্রাণের মহারাজ, মহারাজ গো। মহারাজ মাফ কইরা দেন আমারে। যাও মন্ত্রী, তোমাকে আমি মাফ করে দিলাম। দেখো তো তোমার রানীমা কোথায়? নানিমা তো বাপের বাড়ি চলে গেছে মহারাজ। ওটা নানিমা হবে না, ওটা তোমার রানীমা। আমার রানী কেন বাপের বাড়ি গেল মন্ত্রী? আমি যতটুকু জানি রানীমা তার বাপের বাড়ি গেছে তার বাপে কুরবানি দেওয়ার জন্য। শুনেছি তার বাপে 1300 টাকা দিয়ে একটি ছাগল কিনেছে, আর সেই ছাগলের গোশত খাওয়ার জন্যই রানীমা তার বাপের বাড়ি গেছে মহারাজ। না 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 মন্ত্রী, আমি এই কিছুতেই বরদাস্ত করি না। আমার রাজ্যের রানী এত ডিগটা বাপের বাড়ি গুস্তু খাওয়ার জন্য চলে গিয়েছে। প্রত্যেক ঈদেই মেয়েরা তার বাপের বাড়ি ঈদ করতে যায়, আমার মনে হয় রানীমা তার বাপের বাড়ি ঈদ করতেই চলে গেছে মহারাজ। আচ্ছা মন্ত্রী, তুমি আমার রাজ্যে গলিতে গলিতে ঢোল পিটিয়ে দাও। ঈদের দিনে কোনো মহিলা তার বাপের বাড়ি যেতে পারবে না। মহিলারা যদি তাদের বাপের বাড়ি যা আমাদের খুব কষ্ট হয়, রান্না বান্না করতে হয়। ঠিক আছে মহারাজ, আমি ঘোষণা করে দিচ্ছি। রাজা হয়ে একটা কোরবানি দিতে পারে না, রানীমা বাহির বাড়ি যাবো না, কই যাবো? খামোশ ও সেনাবংশী। আদেশ করেন মহারাজ। খামোশ মন্ত্রী, ওটা মহারাজ হবে না, ওটা মহারাজ হবে। তুমি মহারাজকে মহারাজ বললে কেন? ওই একই কথা, আদেশ করুন মহারাজ। সেনাপতি সেনাপতি, আমার ভিতরে প্রবেশ করতে দেন, আমি একটা দুঃসংবাদ নিয়ে আসছি। মহারাজ মহারাজ, এক দূত এসেছে, তাকে কি ভিতরে প্রবেশ করতে দিব মহারাজ? ওহে সেনাপক্ষী, আজকে এদের দিনে তো কোনো দুধ আসার কথা না। আমি যতটুকু জানি পাশের রাজ্যে বতা বতা গরু কুরবানি হয়েছে, সেখান থেকে এক বাগা গুস্ত আসার কথা। এই দূত সেই দূত না, এটি যে একটি বার্তা নিয়ে এসেছে মহারাজ। ওহে মন্ত্রী, এই বার্তায় কি লেখা আছে আমাকে পরে শোনাও। মহারাজ, এই যে এক আসলেই দুঃসংবাদ। মহারানী এই ঈদে ছাগলের গোশত খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরেছে মহারাজ। এ কি বলছো মন্ত্রী? না না না, আমি মানি না। রানী রানী রানী!